অবশ্যই অনেক বড় জায়গায় যাবেন। মানব সেবা, সমাজ সেবা, দেশ সেবা করবেন, এই প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার পালা আপনাদের সামনে। শুভকামনা আপনাদের জন্য। আরেকটি রান আসলো ওয়াইড থেকে। ইসাহাক এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রান্তে বল করবার জন্য, তাকে মোকাবেলা করবে আবিদ। একেবারে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়ে দিয়েছিল সেখানে আবির, ব্যাটে ডেলিভারি ছিল উইকেট কিপার রিকন। একটা জিনিস ভালো লাগলো তার, এই ছেলেটি এত চমৎকার কামব্যাক, এত সুন্দর উইকেট কিপিং। আমি মনে করি সানশাইন ক্রিকেট একাডেমির একটা রত্ন হয়ে কিন্তু সে বের হবে। এই ধরনের উইকেট কিপিংটা যদি তার অব্যাহত থাকে, নিঃসন্দেহে একটা সময় বিমান ঘোষ, মিজানুর রহমান পাটোয়ারি, বাবু, লিটন দাসের মতো দিনাজপুরের প্রতিনিধিত্ব করবে জাতীয় দলের হয়ে। মনে হচ্ছে যেন ফুরফুরে মেজাজে আছে। দেখবেন আপনার যে বছরটি ভালো যাবে, সব দিক থেকে ভালো যাবে। যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে আপনার কিন্তু প্রত্যেকটা সাফল্যের কাজগুলি কিন্তু আপনার হাতে ধরা দেবে। অনেক সময় আমরা বলি, যার কপাল ভালো থাকে সে যদি ছাইয়ের মধ্যে হাত ঢুকাই দেয়, বের করে দেখবে যে সোনার টোপলা পেয়ে গেছে। খারাপ থাকলে কিন্তু সেখানে সোনার প্রাসাদে ঢুকলেও কিন্তু সে কি আর ছুতে পারবে না। আসলে আরিফের জন্য চমৎকার একটা বৎসর এগিয়ে যাচ্ছে। বলতে পারছিলাম এমন জায়গায় ফিল্ডার আমি জীবনে কম দেখছি। এই জায়গায় কেন ফিল্ডার আমি জানি না, কি কারণে রাখলো সেটাও বুঝি না। এই জায়গাতে আমার জীবনে বা অনেক যারা খেলা দেখেন, এই জায়গায় ফিল্ডার রাখে কেউ বলতে পারবে না। একেবারে আমার মনে মেহেদি জানে যে আরিফ ভাই কি কি শট খেলতে ভালোবাসে। একেবারে আম্পায়ারের পিছনে দাঁড় করে রেখে দিচ্ছে রোহিত শর্মাকে। রোহিত চমৎকার ভাবে তালুবন্দি করলো, ষষ্ঠ উইকেটে পতন।